হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সানজিদা সিদ্দিকা লিমা, থাকছি সানজিদা লিমা সাইডিয়া থেকে। অনেকদিন পর গ্রামের বাড়িতে বেড়াতে এসেছি। শহরের জীবন থেকে গ্রামের জীবন যে কতটা শান্তির তা শুধু গ্রামে আসলেই বোঝা যায়। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেছি, গ্রামকে আজকে ঘুরে দেখব। চারিদিকে প্রকৃতি যে কতটা শান্ত ছিল, পাখিদের কোলাহল শব্দ চারিদিকে মুখরিত করছিল। আর এই শান্ত পরিবেশে নিজেকে অসাধারণ লাগছিল। গাছপালা সবকিছুই যেন জ্বলজ্বল করছিল রোদের আলোতে। গ্রীষ্মকালীন এই সময়ে গাছে নানান ধরনের ফল দেখা যায়। গাছে গাছে ঝুলছিল আম, কাঁঠাল, লিচু, লেবু, জামরুল আর নানান ধরনের ফল। গ্রীষ্মের এই প্রচন্ড তাপদাহে মানুষ যখন হাঁপিয়ে যায় তখন অবশ্যই তাদের গ্রামে আসা উচিত, কারণ গ্রামের এই প্রকৃতিতে নিজেকে হারিয়ে ফেলতে পারলে আর এই তাপদাহ অনুভব হবে না। এমন অনেক খাবারই আছে যা আমরা শহরে থেকে চিনি না বা কখনো খাইনি। গ্রামের মানুষগুলো এই খাবারগুলো খুব সহজে পেয়ে থাকে। যেমন আমরা খেয়েছিলাম কাঁচা গাবের বিচি। ঢাকাতে তেমন গাব কিনতে পাওয়া যায় না, কিন্তু গ্রামে আসলে বেশ কয়েকবার গাব খাওয়া হয়েছে, কিন্তু গাবের বিচিও যে খাওয়া যায় তা আজকে জানলাম। কাঁচা গাব পেড়ে গাছ থেকে আমরা সেটা ভেঙে নিচ্ছি। আমাদের কাছে আর কোনো কিছু ছিল না, তাই আমরা ইট দিয়ে ভেঙেছি। পাকা গাবের ছোকলা ছিলে বিচি ছাড়া সবকিছুই খাওয়া হয়, আর কাঁচা গাবের বিচি খাওয়া হয়। আর এই বিচিটা খেতে অনেক মজা হয়, তাই আজকে আমরা টেস্ট করব। গাবের বিচিগুলো আমরা এখন ধুয়ে নিচ্ছি। ধোয়ার পর ওরা বলছিল যে এগুলোর উপরে ছালটা ছাড়িয়ে নিতে হবে, আর ভিতরে একটা শ্বাস আছে সেগুলো বের করে নিতে হবে। এখন একটা একটা করে সবগুলো পরিষ্কার করে নিচ্ছি। আমাদের দেশের এই গাব গাছগুলো কিছু লাগানো হয়েছে আর কিছু বিচি পড়ে এমনিতেই হয়েছে। যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন অন রাখবেন। আমাদের সবগুলো গাবের বিচি পরিষ্কার করা শেষ, আমরা ধুয়ে নিয়েছি। এখন আমাদের খাওয়ার পালা। সবাই মিলে কলা পাতার উপরে গাবের বিচিগুলো নিয়ে নিয়েছি। আর এই গাবের বিচি খেতে অনেকটা তালের বিচির মতো লাগে, খুব মজা। তারপর আমরা ডাব খেয়েছি গাছ থেকে পেড়ে। তারপর এখন আম খাবো, তাই আম গাছে ওঠা হয়েছে। আম গাছের আমগুলো অনেক বড় বড় হয়েছে। বাড়িতে এসে সবার সাথে এভাবে একসাথে খাওয়া, ঘোরা, সবকিছুর মজাই অনেক আলাদা। এখন নিচে যে আমগুলো পড়েছে সেই আমগুলো আমি নিচ্ছিলাম, আর আমগুলো অনেক বড় বড় হয়েছে। আম উপর থেকে পড়ে যে ফেটে গিয়েছে। আমগুলো এখনো ভালোভাবে পাকেনি, কয়েকটা পেকেছে আর কিন্তু লাল হয়েছে। আমগুলো নিয়ে আমরা সবাই একসাথে মেখে খাবো ভেবেছি, তাই সব আমগুলো আমরা এখন কুড়িয়ে নিচ্ছি। এই যে একটা আম পেয়েছি, আমটা পেকেছিল, পাখিতে খেয়ে ফেলেছে। আমরা আম খুঁজে বের করার আগে পাখিরা ঠিকই পাকা আম খুঁজে বের করে। এই যে একটা পাকা আম পেয়েছি, কিন্তু এই পাকা আমটার ভিতরে কতটা কষ দেখছেন। এখন সবাই মিলে অনেক আগ্রহ নিয়ে বসে আছি, পাকা আমটা খাবো। এই বছরের প্রথম পাকা আম। প্রতিটা আমের ভিতরে এরকম অবস্থা। আমরা অনেকগুলো আম পেয়েছি, সবগুলো আমের ভিতরে একই অবস্থা, পোকা হয়ে গেছে। সবাই মিলে বসেছে এখানে আম খাওয়ার জন্য। আম মেখে খাওয়ার কথা ছিল, কিন্তু সবাই এভাবে বসেছে, একটা একটা করে দিতে দিতে সব আম শেষ হয়ে গেছে। আজ এই পর্যন্তই। সবাইকে নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।